মানে 100 ml টনিক আমি এখানে একটা বালতিতে 2.5 লিটার জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই কলা খাওয়ার পরে কলার খোসাগুলোকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই। আজ আমার এই ভিডিওটা দেখার পরে আশা করি যারা বাগান করো তারা কেউ আর কলার খোসা ডাস্টবিনে ফেলবে না, কারণ কলার এই খোসাতেই রয়েছে গাছের জন্য প্রয়োজনীয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলোর ইম্পর্টেন্ট 4টি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। সেগুলো হলো পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। কিন্তু কলার এই খোসাকে কিভাবে ব্যবহার করলে এর মধ্যে সবগুলো নিউট্রিয়েন্ট গাছ সঠিকভাবে পাবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমে কলার খোসাগুলোকে 1 সপ্তাহ ধরে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, যেন তার মধ্যে কোনো ময়েশ্চার না থাকে। এরপরে শুকিয়ে নেওয়া কলার খোসাগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 24 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 48 ঘন্টার জন্য। আর হ্যাঁ, পাত্রটাকে খুব ভালো করে ঢাকা দিতে হবে যেন এর ভেতরে কোনো পোকামাকড় না ঢুকতে পারে। ঠিক 48 ঘন্টা পরে এই কলার খোসা ভেজানো জলটা রং দেখো পুরো ব্রাউন কালার হয়ে গেছে, এর মানে টনিকটা রেডি হয়ে গেছে। কিন্তু এই টনিকটা ব্যবহার করার আগে খুব ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যেন এর মধ্যে এই কলার খোসাগুলো না থাকে, কারণ কলার খোসাগুলো থাকলে ফাঙ্গাস অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যায়। কাঁচের গ্লাসটাতে প্রায় 200 ml মতো এই টনিক রয়েছে, তার ঠিক হাফ মানে 100 ml টনিক আমি এখানে একটা বালতিতে 2.5 লিটার জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই টনিক মেশানো জলটাকে আমরা যে কোনো গাছের গোড়ায় পরিমাণ মতো ব্যবহার করতে পারি। এছাড়া আর এক রকম ভাবে এই টনিককে ব্যবহার করা যেতে পারে। 2 লিটার জলের সাথে 100 ml এই লিকুইড ভালো করে মিশিয়ে নিয়ে একটা ফয়েলার স্প্রে মেশিনে করে যে কোনো গাছে আমরা খুব ভালো করে স্প্রে করে দিতে পারি। মেনলি গাছের পাতায় খুব ভালো করে স্প্রে করে দিতে হবে। এইভাবে স্প্রে করে দিলে গাছ খুব সহজে পাতা থেকে খাবার সংগ্রহ করতে পারে। এই টনিক গাছে স্প্রে করার সব থেকে ভালো সময় হচ্ছে ভোরবেলা সূর্য ওঠার আগে, আর তা না হলে বিকেল বেলা সূর্য ডোবার সময়।